আমরা নিজের অজান্তে অনেক সময় মিথ্যে ভালোবাসার জালে ফেঁসে থাকি। মাঝে মাঝে সামনের মানুষটার আচার ব্যবহার সন্দেহ হয় যে সে হয়তো ভালোবাসে না, ভালোবাসার নামে নাটক করছে। কিন্তু তবুও নিশ্চিত হতে পারি না যে সত্যি সে আমাদের ভালোবাসে না। আর কিছুদিন পর যখন ছেড়ে চলে যায় তখন বুঝতে পারি তার ভালোবাসা মিথ্যে ছিল। আসল কথা বলতে আমাদের জীবনে কিছু মানুষ আসে শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য। নিজের স্বার্থের জন্য ভালোবাসার নামে নাটক করে, আর স্বার্থ পূর্ণ হলেই ছেড়ে চলে যায়। তখন আমরা শুধুই কষ্ট পাই আর নিজেকে দোষারোপ করি যে এতদিন কেন বুঝতে পারলাম না তার ভালোবাসা মিথ্যে ছিল। ভালোবাসায় ধোঁকা খেয়ে কষ্ট পেতে না চাইলে আমাদের সবার উচিত কোনটা মিথ্যে ভালোবাসা আর কোনটা সত্যি ভালোবাসা তা চিনতে শেখা। কে সত্যিই ভালোবাসে আর কে ভালোবাসার আড়ালে নাটক করছে তা বুঝতে শেখা। আমি মিথ্যে ভালোবাসা চেনার মাত্র 5টি উপায় বলবো, একটু মন দিয়ে শোনো, আশা করি কাজে আসবে। নাম্বার 1, অসম্মান করা। তোমার পার্টনার যদি তোমাকে তার বা তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সামনে অসম্মান করে বা কথায় কথায় তোমাকে নিচু দেখানোর চেষ্টা করে, তাহলে বুঝে নিও সে তোমাকে ভালোবাসে না। কারণ যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনো তোমাকে অসম্মান করবে না, অন্যের সামনে ছোট করবে না। তার জীবনে তোমার মর্যাদা থাকবে অনেক ঊর্ধ্বে। নাম্বার 2, গুরুত্ব না দেওয়া। তোমার পার্টনার যদি তোমাকে গুরুত্ব না দেয়, তোমার যদি মনে হয় সে তোমার কথাগুলো মন দিয়ে শুনছে না, তোমার সাথে কথা বললে বা পাশে থাকলে কেমন যেন অন্যমনস্ক ভাব দেখায়, তাহলে ভাববে সে তোমাকে ভালোবাসে না, হয়তো টাইম পাস করছে, আর নয়তো বা বিশেষ কোনো স্বার্থে তোমার সাথে আছে। যে সত্যি তোমাকে ভালোবাসে সে অবশ্যই ভালোবাসার মানুষটাকে গুরুত্ব দেয়, ভালোবাসার মানুষটার কথাগুলো গুরুত্ব সহকারে শোনে। নাম্বার 3, কথা দিয়ে কথা না রাখা। তোমার পার্টনার তোমাকে কথা দিয়ে কথা রাখতে পারেনি, অথচ তার মধ্যে কোনো অনুশোচনা বোধ কাজ করছে না। তুমি কষ্ট পেয়েছো বুঝেও যদি তার তোমার কষ্ট পাওয়াতে খারাপ না লাগে, বা তোমার কাছে যদি সে তার ভুলের জন্য ক্ষমা চেয়ে তোমাকে বোঝানোর চেষ্টা না করে, তাহলে তোমার প্রতি ভালোবাসা তার নেই। যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে তার কোনো ভুলের জন্য তোমার খারাপ লাগলে তার মধ্যে অনুশোচনা কাজ করবে। সে তার বিশেষ কোনো অসুবিধার কারণে যদি কথা না রাখতে পারে, তাহলে তোমাকে তার অসুবিধার কারণ বোঝানোর চেষ্টা করবে, তোমার কাছে তার ভুলের জন্য মাফ চেয়ে নেবে। নাম্বার 4, শরীরকে বেশি প্রাধান্য দেওয়া। তোমার ভালোবাসার মানুষটা তোমার মন নাকি শরীর চায়, কোনটা বেশি প্রাধান্য দেয় সেটা খেয়াল রাখবে। যদি তোমার শরীরকে বেশি প্রাধান্য দিয়ে থাকে তবে সে তোমাকে বিন্দু মাত্র ভালোবাসে না। মনে রাখবে, ভালোবাসা মন দিয়ে হয়, শরীর দিয়ে নয়। যে তোমাকে সত্যি মন থেকে ভালোবাসবে সে তোমাকে পুরোপুরি পাওয়ার জন্য বিয়ে পর্যন্ত অপেক্ষা করবে। সে ভালোবাসতে জানে, সে অপেক্ষা করতেও জানে। নাম্বার 5, ভবিষ্যতে পরিকল্পনা না করা। তোমার পার্টনার যদি তোমায় নিয়ে ভবিষ্যতে পরিকল্পনা না করে, বা তোমাকে যদি বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু সারা জীবন হয়তো একসাথে থাকতে পারবো না, আমার পরিবার আমাদের সম্পর্ক মেনে নেবে না, তাহলে ভাববে তোমার প্রতি তার ভালোবাসা নেই। কেন কি পরিবারের চাপ, জাতপাত, স্টেটাস এসব অজুহাত মাত্র। যে সত্যিকারের ভালোবাসে সে অবশ্যই তোমাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করবেই এবং তোমার সাথেই সারাটা জীবন কাটাতে চাইবে। যত তাড়াতাড়ি পারো বেরিয়ে আসো তেমন সম্পর্ক থেকে যেখানে ভালোবাসার আড়ালে নাটক চলছে। একটা ভুল সম্পর্ক থেকে নিজেই বেরিয়ে আসলে নিজেকে সামলে নেওয়া যায়, কিন্তু কেউ ধোঁকা দিয়ে ছেড়ে গেলে নিজেকে সামলানো অনেক কঠিন হয়ে যায়। তাই ভালোবাসা কোনটা আর কোনটা অভিনয় সেটা এখনই বুঝতে চেষ্টা করো, না হয় অনেক দেরি হয়ে যাবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে একদমই ভুলবে না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর তুমি যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবে না যেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।